আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। বেশ অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। ওভাবে এখন ইউটিউবে আমার লং ভিডিও ছাড়াই হয় না, তো ভাবলাম একটা ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। আর একটা দুঃসংবাদ আছে, দুঃসংবাদটা আপনাদের সাথে শেয়ার করব। তবে আগে যে আমার সুসংবাদ না, আমার খুশির কারণ সেইটা আপনাদেরকে দেখাই আগে। আমি কিন্তু এখানে অনেকগুলা গাছ লাগিয়েছি বারান্দাতে। তো আমার ছোট্ট একটা বাগান তৈরি করছি আমি এখানে। জানি না কতটা সুন্দর করে করতে পারবো, তবে আমি চেষ্টা করব সুন্দর করে বাগানটা করার। আর এখানে আমি সেভাবে ফুলের গাছ কিছুই রাখিনি, আমি শুধু শাকসবজি ফল এগুলার চেষ্টা করছি। তো চলেন আমি দেখাই আপনাদেরকে এখানে কি কি গাছ আছে আমার। এই যে এখানে আমি কিন্তু এখনও টব নেইনি, টব নিয়ে আসতে হবে। টব নিয়ে আসার পর এই গাছগুলোকে আমি টবে দিয়ে দিব। ওই যে ওই একটা গাছ শুধু টবের মধ্যে দেওয়া আছে, আর বাদ বাকিগুলো টবে দেওয়া হয়নি এখনও। তো এটা হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসছিল পুদিনা গাছ আর কি। তো পুদিনা পাতা আমার মানে মনে হয় যে প্রতিটা বাসায় থাকা দরকার, কারণ গরমের সময় রিফ্রেশমেন্টের জন্য এই পুদিনা পাতা আর লেবু দিয়ে যে লেমনেডটা তৈরি করা হয় ওটা খুব বেশি শরীরের জন্য ভালো। তো যাই হোক আমি এই পুদিনা পাতাটা লাগাবো, দেখা যাক হয় কিনা। আর এখানে হচ্ছে একটা স্ট্রবেরি গাছ। আর এই স্ট্রবেরি গাছটা কার জন্য জানেন? এই যে আমার এই পুচকুনির জন্য। আমার আব্বা জান এই গাছের স্ট্রবেরি খাবে, দোয়া করবেন যেন এখানে আমার স্ট্রবেরি ধরে। হ্যাঁ, তো এই যে স্ট্রবেরি গাছটা নিয়ে আসছি আর কি। আর এখানে হচ্ছে কতগুলা কাঁচামরিচ ধরে আছে দেখেন। আমি আপনাদের ভাইয়াকে বলে দিয়েছিলাম, আমি যেহেতু যাইনি গাছ কিনতে, সে গেছিলো। আর ওকে আমি বলে দিয়েছিলাম ফল ধরা যে কোনো গাছ নিবা ফল ধরা দেখে নিবা, কারণ নিয়ে আসার পর অনেক সময় দেখা যায় যে ছেলে গাছ হলে ওগুলাতে আবার ফল ধরতে চায় না। তাই আমি বলেছিলাম মরিচ গাছ নিলে মরিচ ধরা দেখে নিবা, বেগুন গাছ নিলে বেগুন ধরা দেখে নিবা। তো ওগুলা দেখেই নিয়েছে সে এখানে। তো এইটা হচ্ছে সেই মরিচ গাছে মরিচ ধরেছে। জানি না এই গাছের মরিচগুলো ঠিক কতটা ঝাল, এটা নতুন যেহেতু নিয়ে আসছে, এখন আমাদের মরিচগুলো তোলা হয়নি, একটাও মরিচ তুলিনি আমি এখান থেকে। তো দেখা যাক কি হয়। আর অনেকগুলা কিন্তু ফুল আছে, এখানে ফুল ধরেছে, ফুল থেকে হয়তো বা মরিচ হবে ইনশাল্লাহ। আর এইখানে দেখেন একটা লাল মরিচের গাছ, আর এগুলো কেমন যেন ওপর দিকে তাকাই আছে তাই না? আর এটা লাল লাল মরিচ। এই মরিচের গাছটা দেখেন আমার খুব ভালো লেগেছে, একটু আনকমন, জানি না কেমন হবে খেতে, যেমনই হোক না কেন দেখতে তো সুন্দর তাই না? আর ওই মরিচের গাছটা হচ্ছে এটা হচ্ছে বেশ কিছুদিন হয়ে গেল নিয়ে আসছে আপনাদের ভাইয়া। তো এই গাছে অনেক অনেক মরিচ ধরেছে, আপনাদেরকে আলাদা করে আমি দেখাবো, যেহেতু বাবু কোলে আছে আমি দেখাতে পারছি না। আর এই যে এই পাশ দিয়ে দেখেন ওই যে একটা লাল মরিচ তাই না, ওই গাছে মরিচটা না পেকে গেছে। আর ওই মরিচটা আমরা খেয়ে দেখেছি, এত পরিমাণে ঝাল কি বলবো, অনেক ঝাল মরিচটা। তো ওটা বিচি করার জন্য আমি এই লাল মরিচটা রেখে দিয়েছি, এটা বিচি করব নেক্সট টাইম যাতে ওখান থেকে গাছ করতে পারি। আর এইখানে হচ্ছে একটা বেগুন গাছে এই যে একটা বেগুন ধরে আছে, এই যে ফুলের কলি, এই যে কলি, এখানে অনেকগুলা ফুলের কলি আছে। তো দেখা যাক বেগুন কেমন হয়, আদৌ হয় কি না। তো যাই হোক এখানে এই যে এই কয়টা গাছ রেখেছি। আর ইনডোর প্ল্যান্ট দুইটা আছে, ওই দুটা আমাদের বেডরুমে রেখেছি। আর এইখানে এই যে দেখতে পাচ্ছেন না, এই গাছটা নয়নতারাই তো বলে, হ্যাঁ নয়নতারা ফুলের গাছ। এইটা কিন্তু গিফট পাওয়া, এটা আমাকে নাজিয়া গিফট করেছে। তো জানি না ফুলের গাছটা ঠিকঠাক হবে কি না, না হলে হয়তো বা কেটে ফেলবো। আর যদি সুন্দর হয়ে যায় গোলগাল ছেটে ছুটে ওকে দেখি যে গোল হচ্ছে, তাহলে ওকে রাখবো নি, লম্বাটে হয়ে গেছে গাছটা। তো যাই হোক এই তো আমার ছোট্ট একটা বাগানের আপডেট দিলাম আপনাদেরকে। আর যে দুঃসংবাদের কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমার বিপাশাস ব্লগ নামে একটা ফেসবুক পেজ ছিল, আপনারা হয়তো অনেকে ওখানে ফলো করতেন ফেসবুকে। তো আমার বিপাশাস ব্লগ নামে যে পেজটা ছিল ওটা না হ্যাক হয়ে গেছে, ওটা কেউ হ্যাক করে নিয়েছে বা নষ্ট হয়ে গেছে, যাই হোক। তো ওটার জন্য খুব বেশি মন খারাপ ছিল কিছুদিন, ওখানে অনেক আমি ফেসবুক পেজটাতে সেভাবে ভিডিও দিতাম না। তবে মানে অনেক দিন আগে খোলা পেজটা, তো মানে প্রথমে তো আমি ফেসবুক পেজই খুলেছিলাম, তারপর ইউটিউব চ্যানেল খোলা আর কি। তো ওটার প্রতি অন্যরকম একটা মায়া ছিল, অনেক কিছু ছিল। প্রথম ভিডিও যখন বানাইতাম সে ভিডিওগুলো ছাড়তাম, প্রথম ভিডিও বানানো, প্রথম ভয়েস দেওয়া, তো এগুলো একটা স্মৃতি ছিল আর কি। তো যাই হোক ভিডিও আর ওখানে দেওয়া হবে না কখনো, সেটা আর নাই। এটার জন্য খুব বেশি মন খারাপ লাগে, মাঝে মাঝে খুব খারাপ লাগে। তো কিছু করার নাই, সেম নামে আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছিল, অনেক দিন পর খুলেছিলাম। তো এটা আছে, জানি না কতদিন থাকবে, কার আবার কোন নজর পড়লো আমার ওই ছোট্ট ওইটুকুনি একটা ফেসবুক পেজে জানি না। তো যার নজর পড়েছে
তার ভালো হোক, তার খারাপ চেয়ে লাভ নাই। আর কি বলবো, এই তো আপনারা যারা আমার ফেসবুক পেজটা দেখতেন ওখানে আর ফলো দেওয়ার দরকার নাই, আরও খুঁজেও পাবেন না আপনারা, ওটা নষ্ট হয়ে গেছে যেহেতু। তো আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমি এখন থেকে চেষ্টা করব ছোট ছোট করে হলেও কিছু কিছু ভিডিও আপলোড দেওয়ার, যাতে আপনারা আমার সাথে জয়েন হয়ে থাকতে পারেন। আর